নমস্কার। আজও চলে এসেছি একটি পাওয়ারফুল ফার্স্ট লাইফ রিগ্রেশন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আর এই ফার্স্ট লাইফ রিগ্রেশন ভিডিওটি দেখার পরে আপনিও বলবেন ওয়াও। কেন বলছি? তার কারণ এই ফার্স্ট লাইফ রিগ্রেশন যেই ম্যাডামের সাথে হয়েছিলেন, উনি বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। অনলাইনে এই ফার্স্ট লাইফ ভিডিও এই রিগ্রেশন সেশনটি আমি করেছি, যেখানে উনি দেখতে পেয়েছেন অতীতের লাইফে উনি জন্ম নিয়েছিলেন প্রথম একটা ফিশ হিসেবে, মাছ, তারপরে একটা কুকুর হিসেবে, সাপ হিসেবে জন্মগ্রহণ করেছে, এবং কি একটা পেড় গাছ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এই পাস্ট লাইফে। এবং তারপরে তিনটে জন্ম নিয়েছিলেন তিনি, কি তিনটে মানুষ হিসেবে তিনটে লাইফে জন্মগ্রহণ করেছিলেন। সেই ইন্টারেস্টিং ভিডিও দেখতে গেলে এবং তিনটে লাইফের মধ্যে মজাদার তো জিনিস, এখানে ওনার সমস্যা ছিল পেটের সমস্যা, প্রচুর পরিমাণে পেটের সমস্যা। কেন ছিল? সেই পেটের সমস্যা ছিল রিলেটেড করছিল এক লাইফে তিনি একজনকে মার্ডার করে দিয়েছিলেন। তার সাজা স্বরূপ তার প্রেগনেন্সি অবস্থাতে তাকে বন্দি করে রাখা হয়েছিল। সে সময় খুব যন্ত্রণা পেয়ে মিসক্যারেজ হয়ে গেছিল। সেই যে যন্ত্রণা তার সাবকনসিয়াস মাইন্ডে সেই ট্রমা পড়েছিল, আর সেই ট্রমার জন্য আজকের লাইফেও ওনার পেটের সমস্যা এত পরিমাণে ছিল। আর সেটাকে আমরা এখানে এই রিগ্রেশন সেশনের মারফত এটাকে আমরা রিমুভ করেছি। তো চলুন সেই ফার্স্ট লাইফ রিগ্রেশন সেশনটি দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ। মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা। হ্যাঁ, ওকে। মা কান্না করছে। আচ্ছা, কেন কান্না করছে? বাচ্চাটার হঠাৎ শরীরে ঝাঁকুনি হয়েছে, ওই বাচ্চাটার চোখ উল্টাই গেছে। চোখ উল্টে তারপরে কি ঘটলো দেখো ওখানে। আমার মা চিৎকার করে উঠলো। আচ্ছা, মা চিৎকার করে উঠলো। তারপর? বাড়ির সবাই ছুটে আসছে। আচ্ছা, বাড়ির সবাই ছুটে এসেছে। ওকে, গ্রেট। তারপর নেক্সট? আমার বাবাকে ডাকতে পাঠাচ্ছে আমার দাদা। আচ্ছা, ওই বাচ্চাটি কে? আমি ওই বাচ্চাটি তুমি মায়ের কোলে আছো। তারপরে কি ঘটলো? আমার একটা ছোট দাদাকে সবাই দূরে সরাই নিয়ে গেল। কান্নাকাটি দেখে ও কান্না করছিল, সবাই দূরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর কি ঘটলো? তারপরে আমার বাবা আসছে। হ্যাঁ। বাবা এসে একটা হলুদ তোয়ালে করে ওই বাচ্চাটাকে জড়ায় নিয়ে খালি পায়ে আচ্ছা, ছুটে যাচ্ছে। তারপর? ছুটতে ক্লিনিকে পৌঁছাইছে। হুম। বাচ্চাটাকে বেডের উপর রাখছে ডাক্তার। আচ্ছা, তারপর? তখন ডাক্তার বলছে বাচ্চাটা মারা গেছে। তখন আমার বাবা কান্নায় ভেঙে পড়ছে। বাবা কান্নায় ভেঙে পড়ছে। হ্যাঁ, হুম। একেবারে ছোট্ট অবস্থায় মারা গেছো। আচ্ছা, মারা যাওয়ার পরে হ্যাঁ, কি হলো? মারা যাওয়ার পরে তুমি কোথায় গেলে দেখো তো? একটা অন্ধকার গুহা। অন্ধকার গুহার মধ্যে? ওখানে কি করছো? ওখানে
তো খুঁজতেছি আমি। আচ্ছা, পেলে কাউকে ওখানে? কাউকে ডাকছি। কেউ এলো তোমার কাছে? ডাকছি কিন্তু কেউ আসছে না। তারপরে কি ঘটলো তোমার সাথে দেখো তো। তারপর আমি কান্না করতে করতে মাটিতে বসে পড়ি। আচ্ছা, মাটিতে বসে পড়ো। ওকে। আচ্ছা, তোমার ওখানে তো শরীর নেই, তুমি তো পুরো হাওয়াতেই ভাসছো, তাই না? শরীর আছে না, হালকা লাগছে তোমাকে ওখানে শরীর নিয়ে? অনেকটা হালকা। পুরো হালকা লাগছে। হুম। শরীর তো নেই। ওকে। তারপরে কি করলে ওখানে, ওখান থেকে বেরিয়ে কোথায় গেলে দেখো তো। কেউ বলছে যে তোমাকে আবার ফিরতে হবে। আচ্ছা, কেন তুমি এই মাতৃগর্ভে আসলে? তুমি তো অন্য কোথাও যেতে পারবে তো। কে বললো? কে পাঠালো? কি কারণ তুমি আসলে এখানে দেখো তো। আমি কিছু ভুল করছি। কি ভুল করেছো? মেরে ফেলছে। মেরে ফেলছো? কাকে মেরে ফেলেছো? মেরে ফেলছে আমার সামনে। তোমার সামনে? হ্যাঁ। কাকে মেরে ফেলেছো? কাকে মারলে তুমি? একজনের মাথায় কাপড় বাঁধা লাল। আচ্ছা। একজন লোক। হ্যাঁ, তাকে তুমি মেরে ফেলেছো? হ্যাঁ। কেন মারলে? কি দিয়ে মারলে? ওই লোক খুব খারাপ। ওকে। ওই লোক খুব খারাপ? কেন, কি করেছিল তুমি? কি করেছিল তোমার সাথে? আমার স্বামীকে হত্যা করছে। তোমার স্বামীকে হত্যা করেছিল? স্বামীকে হত্যা করলো কেন? তখন আমার গর্ভে সন্তান ছিল। আচ্ছা, গর্ভে সন্তান ছিল। তারপর? ওই লোক আমার মামাকেও মেরে ফেলছে। মামাকেও মেরে ফেলেছো? কেন মেরেছে, কেন, কারণ কি ছিল? তোমার হাজবেন্ড কেও মারলো, মামাকেও মারলো, তার পেছনে কারণ কি রয়েছে?
আমার মায়ের দুইটা মেয়ে হয়েছে। আচ্ছা যমজ। আচ্ছা একজনের কপালে হ্যাঁ। কেমন একটা আলোর জ্যোতি। আচ্ছা, একজনের কপালে কেমন একটা আলোর জ্যোতি। ওকে। আর দুইজনে আর দুইটা চোখে আলোর জ্যোতি। আর আচ্ছা একজনের- ওকে। ওই খারাপ লোকটা আমার মামার সাথে ধস্তাধস্তি করতেছে। আচ্ছা, ধস্তাধস্তি করছো। ওকে। তারপরে কি করলো, কি দিয়ে মারলো? মামাকে বলছে বাচ্চা দুইটা দিয়ে দিতে। কি, বাচ্চা দুটো দিয়ে দিতে? তারপরে? আমার মামি ছুটে আসছে। আচ্ছা তার আগেই ওই লোকে ওই লোক হ্যাঁ, ওই লোকের লোকজন আমার মামাকে মেরে ফেলছে। আমাকে মেরে দিয়েছে। কতজন লোক ছিল? 7-8 জন। 7-8 জন মিলে? কি দিয়ে মারলো? ওদের হাতে বড় বড় লাঠি। আচ্ছা। বড়। আর ওই খারাপ লোকটার হাতে বাঁশি। আচ্ছা, তারপরে কি ঘটনা ঘটলো? তখন আমার মামি আমার মায়ের কাছে ছুটে যাচ্ছে আচ্ছা যে তোমার বাচ্চা নিয়ে তুমি পালাই যাও। আচ্ছা আমার মা সাদা কাপড় পরা। আচ্ছা। ওই বাঁশুরি লোকটা খুব খারাপ, খুব আচ্ছা, খারাপ। তারপরে তুমি এখন কি করছো, কোথা থেকে দেখছো না কি করছো? ওরা আমার মামাকে অন্ধকার গুহাতে মেরে ফেলছে। তোমার মাকেও মেরে ফেলেছে? মামাকে। মামাকে? হ্যাঁ। তারপরে তুমি মারলে কখন ওকে? যখন আমার স্বামীকে হত্যা করছে। তার মানে তুমি বড় হয়েছো, তারপরে তোমার বিবাহ হয়েছে, তারপরে তোমার স্বামীকে হত্যা করেছে? তোমার স্বামীকে হত্যা করেছে কেন, কারণ কি? ওই যমজ বাচ্চার কপালে জ্যোতি, আচ্ছা। দুই চোখে জ্যোতি। হুম। ওই বাচ্চাকে নিয়ে কোনো
খারাপ কাজ করবে, এই জন্য। তোমার মা মারা যাওয়ার পরে বাচ্চাগুলো কি তোমার কাছেই ছিল? ওই বাচ্চার একজন আমি আর একজন আমার বড় দিদি। আচ্ছা, তোমরা বড় হয়েছো। ওকে। তাহলে এখন তোমাকে পাওয়ার জন্য সে তোমার হাজবেন্ডকে মার্ডার করেছে? হ্যাঁ, আমার আমার দিদিকেও ওরা ছাড়বে না। তারপর তুমি কি করলে? ওকে মেরে ফেললে? ছাড়বো না আমি। ছাড়বে না তুমি ওকে? মেরে ফেলবে? কি করে মারলে? কি করে মারলে ওকে? সে ধারালো। হুম। ধারালো ধারালো ধারা অস্ত্র দ্বারা। ধারালো অস্ত্র দ্বারা মেরে ফেলেছো? মেরে তারপরে কি করলে? শান্তি হলো তোমার? মন শান্ত হয়েছে? মন শান্ত হয়েছে? এতে কত সবাই সাল? আমাকে হুম, বলো। সবাই আমাকে ধরে নিয়ে যাচ্ছে, বলছে আমি ভুল করছি, আমাকে আচ্ছা, শাস্তি দিবে। তারপরে কি হলো? শাস্তি দিবে, শাস্তি দিবে। শাস্তি দেবে? কোথায় ধরে নিয়ে গেছে? একটা গুহাতে। আচ্ছা, তারপরে? শিকল দিয়ে হাত পা বাঁধা। শিকল দিয়ে হাত পা বাঁধা? তারপর কি করলো? সবাই বলছে আমি আইন ভঙ্গ করছি, আমি আচ্ছা। নিয়ম ভঙ্গ করছি। কিসের নিয়ম? আমি কোনো নিয়ম মানি না, কোনো আচ্ছা। নিয়ম মানি না। আমার স্বামীকে হত্যা করছে।
হুম, আমার মামাকে হত্যা করছে, আমি কোনো নিয়ম মানি না। কেন শাস্তি হলো না? হুম। আমি কোনো নিয়ম মানি না। আমি তারপর কি ঘটলো? কি করলো ওরা তোমার সাথে? একটা অন্ধকার ঘরে নিয়ে গেছে, আচ্ছা। চারিদিকে অন্ধকার। হুম, আমার আমার পেট, হুম। আমার পেটে যেন কেমন হচ্ছে, অবশ্যই আসতেছে। আচ্ছা, তারপরে? আমার বাচ্চা, আমার সন্তান। আচ্ছা। তারপরে কি করলো ওরা? আমাকে ওখানে আটকে রাখ, আমার পেটে, আমার আমার পেটে আমার সন্তান, আমার সন্তান, হ্যাঁ। আমার সন্তানের কিছু, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা। আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ছেড়ে চলে যাচ্ছে? ও। আমার আমার আহ, এই জায়গাটাতে, এখানে তুমি ঈশ্বরকে প্রার্থনা করো, সে আমার এই স্মৃতিটা থেকে, এই খারাপ অনুভূতি থেকে আমাকে মুক্তি দাও, আমাকে ক্ষমা আমার করে দাও। সন্তান, ক্ষমা চেয়ে নাও যে আমার সঙ্গে যেটা ঘটেছে, এখান থেকে আমাকে মুক্তি দাও। এই প্রবলেমসটা নিয়ে আজকের এই লাইফে তুমি প্রবলেম ফেস করছো, তোমার পেটের প্রবলেমস, এটা এই কারণেই হচ্ছে। স্পিরিট গাইডকে বলো, আমার পেটটা হালকা হয়ে আসছে। বলো পেট আমাকে পুরো মুক্তি দাও এই স্মৃতি থেকে, এই খারাপ অনুভূতির থেকে আমাকে মুক্তি দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মুক্তি দাও এই খারাপ অনুভূতির থেকে। দেখো তোমার পেটের সমস্যাটাই টোটালি ক্লিয়ার হয়ে যাবে, কিওর হয়ে যাবে। দেখো কিওর হয়েছে। কে বলছে? পেটটা পেটটা হ্যাঁ। হালকা হয়ে আসছে, আচ্ছা। আস্তে 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 আস্তে। হ্যাঁ। এই ট্রমাটাই তোমার লাইফে যে মির্গি আছে সেটার কারণ। ঠিক আছে? হ্যাঁ, এখানেই জমেছিল তোমার এই প্রবলেম গুলো, এই স্মৃতিতে, সাবকনসিয়াস স্মৃতিতে। আচ্ছা চলো এগিয়ে চলো, তারপরে কি ঘটলো তোমার সাথে? 3, 1, 2। হুম। একটা একটা পাথরে খোদাই 3, 1, 2। একটা পাথরে লেখা 3, 1, 2? হ্যাঁ, কোথায় এটা? 3, 1, 2। একটা দেওয়াল, সেখানে আচ্ছা, লেখা 3, 1, 2। তোমাকে যেই অন্ধকারে বন্দি করে রেখেছে সেখানে? হ্যাঁ, আমার এখনো হাত পা শিকল দিয়ে বাঁধা, আমার হাত অন্ধকারে? পা অবশ হয়ে আসছে। আচ্ছা, তারপরে কি হ্যাঁ, করলো এরা? তারপরে তোমার সাথে কি করলো? আমার সে অন্ধকার হুম, এসে বন্দি করে রাখছে। হুম।
আমার হাত তারপর? পা বেঁধে রাখছে ওরা, আচ্ছা, হাত পা তারপরে? বেঁধে নেক্সট কি হলো? শেষ পর্যন্ত কি করলো তোমার সাথে? আমি খুব একা, আচ্ছা। খুব একা আমি। আমার সবাই ছেড়ে চলে যাচ্ছে, আমার স্বামী, সন্তান, আমার পরিবার, আমার হাত পা বাঁধা। ওকে। তারপর কি করলো তোমার সাথে? ওরা আমাকে হাত পা হুম। শিকল দিয়ে আমাকে রেখে দিয়েছে হুম। ওই অন্ধ। কতদিন অন্ধ রাখলো, তারপরে কি করলো তোমার সাথে? অনেক দিন, তারপর? অনেক দিন। হুম। আমি ওই দেওয়ালে কিছু আঁকে বুকে করছি, আচ্ছা। কিছু দিয়ে তারপর? আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি। হুম। আর হাত পা বসে আসছে, বসে আসছে, হাত পা, হাত পা বসে আসছে। তারপর কি করলো? ছেড়ে দিল না কিছু করলো তোমার সাথে? ছাড়েনি, ছাড়েনি, ছাড়েনি। শেষ পর্যন্ত কি ঘটলো তোমার সাথে ওখানে? একটা উজ্জ্বল আলো, আচ্ছা। একটা উজ্জ্বল আলো, কি উজ্জ্বল আলো। উজ্জ্বল আলো। হুম। তারপরে ওই আলোটার ভেতরে কি আছে, না কোথা থেকে আসছে আলো? ওই অন্ধকারের একটা অনেক উঁচুতে একটা, হুম। একটা হালকা খুব ওই দিক থেকে সে উজ্জ্বল আলো প্রবেশ করছে। আচ্ছা। তারপর? আমাকে নিতে আসছে, নিতে আসছে? আমাকে, আচ্ছা। কে নিতে আসছে? সাদা,
হুম। সাদা সাদা হুম। কাপড় পরা, হুম। আচ্ছা। সম্পূর্ণ সাদা। সাদা কাপড় পরে। আরো একটা আলো, হুম। আরো আর একটা একটা। আলো। ওকে, ওকে। কি রূপ! আচ্ছা, আহ, কেমন আমার দেখতে? স্বামী আমার স্বামী আসছে। আচ্ছা। স্বামী আসছে নিতে। আচ্ছা। আরো আর কি? একজন আসছে। আচ্ছা। আরো একজন আসছে। এসে। আমাদের নিতে আসছে। হুম। তুমি গেলে ওদের সাথে? শরীর থেকে বেরিয়ে গেছে? আমার হাত পা হালকা হয়ে আসছে সব। পুরো হালকা হয়ে গেছে? হাত পা সেই বাঁধন খুলে আসছে আমার হাত পায়ে। আচ্ছা, পুরো হালকা হয়ে গেছে। তারপরে কি করলে? চলে গেলে ওদের সাথে? পুরো হালকা হাওয়ায় ভাসছো? হ্যাঁ, একদম হালকা। আচ্ছা। হাওয়ায় ভাসতে ভাসতে। চারিদিকে হ্যাঁ, চারিদিক। চারিদিকে আলো, হুম। অনেক আলো। হুম। আমার মা আমার মা দাঁড়ায় আমার জন্য, আচ্ছা। হাসছে আমার মা। আচ্ছা, এখন তোমার কষ্ট হচ্ছে না একদম পুরো আনন্দে আছো? আমার মামা, আচ্ছা। আমার স্বামী, আচ্ছা। সবাই আছে। ওকে। আমার হালকা লাগছে এসব কিছু। তো কি করছো এখন ওখানে? ওখানে আর কেউ কি আছে, শুধুমাত্র তোমার মা, মামা? আর একজন আছে, লম্বা চুল। আচ্ছা। ওকে, চিনতে পারছো? না, খুবই খুবই সুন্দর, যেন এক জ্যোতি আচ্ছা, তার শরীর জ্যোতি। থেকে বেরোচ্ছে। কিরকম জ্যোতি বেরোচ্ছে? কেমন সাদা, যেন মুখ শরীর থেকে ঠিক বেরোচ্ছে জ্যোতি, একটা জ্যোতি। আচ্ছা, তো জ্যোতি বেরোচ্ছে। ওকে। তার মুখে অম্লান হাসি। আচ্ছা, ইমরান হাসি। আচ্ছা, জিজ্ঞেস করো তো উনি কে। তুমি জিজ্ঞেস করো এখন। বলো, আপনি কে, আমাকে একটু জানান। তুমি কে, আমাকে জানাও, আমি জানতে চাই। দেখো বলবে ও, জানাবে কে। হাসছেন উনি। কি কি বলছে? বলছে তোমার ভাগ্য বিধাতা। তোমার ভাগ্য বিধাতা। আচ্ছা, ঠিক আছে, বলো এরপরে আমার ভাগ্য কি রয়েছে, জিজ্ঞেস করো। আমি আমার কাজ সম্পূর্ণ করতে পারিনি। আচ্ছা।
কি বলছে কাজ সম্পন্ন করতে হবে? হ্যাঁ, কাজ বলো, সম্পন্ন করতে কি হবে। কাজ, তোমার কি দায়িত্ব ছিল, তোমার পারপাস কি ছিল জিজ্ঞেস কর। জানো তোমার পারপাস কি? আমাকে পাঠিয়েছিলেন উনি হুম। ওই চোখের জ্যোতি, দুই চোখে সে আচ্ছা। করে জ্যোতি ওকে বিশেষ ক্ষমতা দিয়ে পাঠাইছিলেন উনি হুম, বিশেষ ক্ষমতা দিয়ে। পৃথিবীতে। আচ্ছা। হ্যাঁ, হুম, কাজের জন্য। কি কাজের জন্য? কিন্তু আমি পারি নাই, আমি ঠিক আছে। সাংসারিক মোহে হ্যাঁ। জড়াই পড়ছি। হ্যাঁ সরি, কি কাজের জন্য পাঠিয়েছিল, পারপাসটা কি ছিল, সেই পারপাসটাকে জিজ্ঞেস করো। আমার উদ্দেশ্য আমি ভুলে গেছি। পৃথিবীতে আমি ভুলে গেছো? যে কাজের জিজ্ঞেস, জন্য আর জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, জিজ্ঞেস। বলছে এখন তোমার উদ্দেশ্যে তোমাকেই খুঁজতে হবে। বলছে তোমার এই উদ্দেশ্য তোমাকে খুঁজতে হবে। বলো আমাকে কি পারপাস দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব আমাকে জানালে তবেই আমি আমি সেটাকে সম্পূর্ণ করতে পারবো। আমাকে অনুগ্রহ করে জানান আমার উদ্দেশ্য, সেই পারপাসটা আমাকে জানানো হোক প্লিজ, প্লিজ অনুগ্রহ করে। জাস্ট অনুগ্রহ করে ওনার কাছে আবেদন করো, অনুগ্রহ করো, দেখবে উনি জানাবেন। উনি খুবই সহৃদয়বান, উনি জানাবেন আপনাকে। অনুগ্রহ করে ওনার কাছে অনুগ্রহ করো যে আমাকে জানাও আমার কি পারপাস, কি পারপাস নিয়ে এই পৃথিবীতে এসেছি, যেটা আমাকে পূর্ণ করতে হবে, এই পারপাসটা আমাকে একটু জানাও প্লিজ, প্লিজ অনুগ্রহ করো, জাস্ট জানাবে। পৃথিবীতে যখন বলে কোনো বিপদ, হুম। কোনো সমস্যার সৃষ্টি হয়, হুম। তখন ওনারা কিছু কয়েকজনকে, কিছু জনকে পাঠায় আচ্ছা। তাদের নিজস্ব কর্তব্যে নির্দিষ্ট স্থানে, আচ্ছা। সেখানকার বিপদ দূর করতে, সেখানকার মানুষের জন্য কাজ করতে। মানুষের জন্য। ওকে। কিন্তু সেই দায়িত্ব আমি পালন করতে পারিনি। আমি সাংসারিক মোহ মায় জড়িয়ে পড়ছি। ওকে, এখন কি করতে বলছো বলো, এখন আমার দায়িত্ব কি, আমি যে এসেছি আমার পারপাস কি, আমাকে কি করতে হবে? আমি যে আমার উদ্দেশ্য ভুলে গেছি, তার জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, আরো শাস্তি ভুগতে হবে। আরো শাস্তি পেতে হবে বলছে? হ্যাঁ, আমি উদ্দেশ্য ভুলে গেছি, আমার উদ্দেশ্য থেকে চ্যুত হয়ে গেছি। বলো কি করে আমি সেই উদ্দেশ্যকে ফিরে পাবো, আমি সেই উদ্দেশ্য সফল করতে চাই, প্লিজ আমাকে জানাও।
বলো আমাকে সেই শক্তি দাও, আমাকে সেই শক্তি দাও যাতে আমি সেটা করতে পারি। হুম। উদ্দেশ্য সফল করতে অনেক পরীক্ষা দিতে হবে। অনেক পরীক্ষা। অনেক পরীক্ষা দিতে হবে বলছে? হ্যাঁ, হয়তো আমি আবার সব হারাই ফেলবো। কি বলছে? আমাকে জন্ম নিতে হবে। এই জন্মে হবে না, আবার জন্ম নিতে হবে। তুমি তো জন্ম নিয়েছো অলরেডি, তুমি তো জন্ম নিয়েছো এই লাইফে। হ্যাঁ, হুম। এই জন্মেই হবে তো নাকি? হ্যাঁ, হয়তো আবার আমি সবকিছু হারাই ফেলবো। সবকিছু হারাই ফেলবো। আবার সবকিছু হারিয়ে ফেলবে? তারপর? এটাই আমার পরীক্ষা। এটাই তোমার পরীক্ষা? হ্যাঁ, তারপর? সেই উদ্দেশ্য আমাকে সফল করতে হবে। সেই উদ্দেশ্য তোমাকে সফল করতে হবে। হ্যাঁ, বলো সেই শক্তি আমাকে দাও। সেই জন্মের হত্যার শাস্তি স্বরূপ হুম। আমি ওই বাচ্চা স্বরূপে মারা গিয়েছি। আচ্ছা, বাচ্চা স্বরূপে মারা গেছিলে, আচ্ছা। সেটাও এক প্রকার হত্যাই। আচ্ছা, তাহলে সেটা তোমার ক্লিয়ার হয়ে গেছে ফার্স্ট, ধার্মিক অ্যাকাউন্ট হ্যাঁ, ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তাহলে এই লাইফে তো তুমি তোমার পারপাসকে ফুল করবে, পারপাস ফুলফিল করবে, করার জন্য এসেছো, রাইট? হ্যাঁ। হ্যাঁ। তো তুমি কি এই লাইফে পারপাস ফুলফিল করতে পারবে? দেখো তো একবার। পারবো, কিন্তু আমি আবার সব হারাই ফেলবো। পারবে কিন্তু সব হারিয়ে ফেলবে? আমাকে ঠিক আবার সেই জায়গায় ফিরতে হবে। আমি চেয়েছিলাম আমার স্বামীকে নিয়ে অনেক দূরে চলে যেতে। আচ্ছা, আবার সেই জায়গায় ফিরে আমার কর্তব্য কর্ম পালন করতে হবে। সেই জায়গায় ফিরতে হবে মানে এই লাইফে আর তুমি পারপাস ফুলফিল করতে পারছো না? এই জন্মে আমার নিজের জন্মভূমিতে ফিরতে হবে। আচ্ছা, এখানেই আর তুমি নিজের জন্মভূমিতে ফিরে যাবে? এখন কি নিজের জন্মভূমিতে নেই তুমি? হ্যাঁ, তাহলে মানে হাজবেন্ডের যেখানে রয়েছে, হাজবেন্ডের থেকে তোমারও ভূমিতে ফিরে আসবে, তোমার মাতৃভূমিতে ফিরে আসবে, তাই তো? আমার হাজবেন্ডকে নিয়ে অনেক দূরে চলে যাব, আবার এখানে ফিরে আসতে হবে তাকে আচ্ছা, হারাই। তুমি এখানে ফিরে আসবে, এসে তুমি তোমার পারপাস পূরণ করবে, তাই তো? ওকে, গ্রেট। এখন তুমি তোমার পারপাস খুঁজে পেয়েছো? সোল পারপাস কি খুঁজে পেয়েছো? পেয়েছো খুঁজে? হ্যাঁ, আমাকে আবার তার তার উদ্দেশ্য সফলের জন্য আবার সমস্ত মোহ মায়া ত্যাগ করে তার দিকে মনোনিবেশ করতে হবে। আচ্ছা, তাহলে যতদিন না হুম, করবো ততদিন আমার এইভাবে মানসিক শারীরিক ভাবে দ্বন্দ্ব চলতে থাকবে। যতদিন না করবে ততদিন মানসিক শারীরিক ভাবে দ্বন্দ্ব চলবে, রাইট? হ্যাঁ, মোহ মায়া ত্যাগ না করা। মহামায়া ত্যাগ না করা পর্যন্ত বলছে, তাই তো? ওকে, গ্রেট, খুব ভালো। চলো, তুমি পারপাস ফুলফিল করতে পারবে। তোমার মাইন্ড থেকে আমি
অতীতগুলো যা কিছু রয়েছে, তোমার সন্তান গর্ভে ছিল, যেই প্রবলেম বন্দি রেখেছিল অন্ধকার ঘরের মধ্যে থেকে, এগুলোকে টোটালি এখন আমি বের করে দিচ্ছি, গায়েব করে দিচ্ছি, তুমি টোটালি ওটা ভুলে যাবে। দেখতে পাচ্ছ? না, দেখতে পাচ্ছ? না আর পারছি না। আর দেখতে পাচ্ছ না? টোটালি ওটাকে ব্ল্যাঙ্কস হয়ে গেছে, পুরো খালি হয়ে গেছে। ওই খারাপ স্মৃতিটা যার জন্য তোমার লাইফে প্রবলেমস ছিল, এই প্রবলেমসটাকে টোটালি গায়েব করে দিয়েছি। এখন তুমি তোমার সোল পারপাস জেনে গেছো, তোমার সোল পারপাস হিসেবে তোমাকে কাজ করতে হবে। ওকে, সোল পারপাস হিসেবে কাজ করতে হবে। ওকে, আচ্ছা এটা এখন তুমি চলে যাও, দেখো তো কতবার জন্ম নিয়েছো এই পৃথিবীতে তুমি? কতবার জন্ম নিয়েছো এই পৃথিবীতে তুমি? তিন, এক, দুই, তিন, 3, 1, 2, 3। হ্যাঁ, তিন কতগুলো? এক 312। কত? 3, 1, 2। 312 বার জন্ম নিয়েছো এই পৃথিবীতে। ওকে, মানুষ হিসেবে কতবার জন্ম নিয়েছো এখানে? 3 বার। 3 বার জন্ম নিয়েছো। একবার জন্ম নিয়েছো, হাজবেন্ড মারা গেছে, পিওর সোল হিসেবে জন্ম নিয়েছিল, তার কারণে তুমি তাকে মার্ডার করে দিয়েছো। মার্ডার করে দেওয়ার পরে তারপরে ছোট্ট শিশু রূপে জন্মগ্রহণ করেছিলে, মারা গেছো, তারপরে এই লাইফ, এই তিনটে তো, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এর আগে কি রূপে জন্মগ্রহণ করেছিলে একটু বলতে পারবে? এর আগে কি রূপে জন্মগ্রহণ করেছিলে এখন? চারদিকে অনেক সাপ। চারদিকে অনেক? অনেক সাপ আচ্ছা, আমাকে তাড়ছে। চারদিকে অনেক সাপ, তার মধ্যে রয়েছে তুমি? হ্যাঁ। আচ্ছা, তারপরে মানুষ রূপে এসেছো?
সেই সময় আমার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমি পালন করতে পারিনি। যখন সাপ রূপে এসেছিলে তখন দায়িত্ব দেওয়া হয়েছিল? হ্যাঁ, কি দায়িত্ব দেওয়া হয়েছিল তখন? সাপ রূপ থেকে মুক্ত হওয়ার পর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আচ্ছা, সাপের থেকে মুক্ত হওয়ার পরে? হ্যাঁ, আচ্ছা, সাপের জন্ম শেষ হলো, সাপের মৃত্যুর পরে তারপরে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি এই কাজটা করবে, তখনই এই হ্যাঁ, সমস্যাটা হয়েছে। হ্যাঁ। ওকে, গ্রেট। আচ্ছা, সাপের আগে কি রূপে ছিলে দেখো তো? একই, কি? একই, একই। একই? হ্যাঁ, সাপ, একইটা কি বুঝতে পারলাম না। সাপ। আচ্ছা, একই মানে সাপ ছিল, তার আগেও সাপ ছিলেন? আচ্ছা, তার আগে? সাপ। তার আগে চলে যাও, দেখতে থাকো, এক এক করে দেখতে থাকো তো। গাছ, কি ছিলে? গাছ, সরি? গাছ। গাছ? গাছ আকারে ছিলে? কি গাছ ছিল দেখো তো। একটা অদ্ভুত কাটা। কোথায় গাছটা জং? আমি চিনতে পারছি না, গাছটা কেমন কাটা। আচ্ছা, তুমি নিজেকে গাছ হিসেবে ফিল করতে পারছো? ফিল করতে পারছো? হ্যাঁ, আচ্ছা, গাছটাকে কি কাটা হয়েছিল না গাছটা এমনিই মারা গেছে? কাটা হয়েছে। গাছটা কোথায়, জঙ্গলে ছিল না কোনো? হ্যাঁ, একটা চারিদিকে একটা অনেক গাছ, অনেক গাছের মধ্যে একটা ঝোপ। আচ্ছা, ওই ঝোপের ওখানে গাছটা। ওই ঝোপের ওখানে। ওকে, গ্রেট। আচ্ছা, তার আগে দেখো দেখি, তার আগে কোথায় ছিল?
উফ, কি দেখতে পাচ্ছ? কি রূপে দেখতে পাচ্ছ নিজেকে? ঘন জঙ্গল, কি দেখতে পাচ্ছ? ঘন ঘন জঙ্গল। ঘন জঙ্গল দেখতে পাচ্ছ? হুম, জঙ্গলের ভেতরে কি গাছ আকারের? ছুটছি আমি, কি করছো? ছুটে চলছি, ছুটে চলছি। ছুটে চলেছো? কি আকারে ছুটে চলেছো? পুকুর, ঠিক, সরি। কি দেখতে পাচ্ছ? পুকুর। কুকুর? পুকুরে কি কিছু তো দেখতে পাচ্ছ হয়তো। ছুটছি আমি। পুকুরের ভেতর, জলের ভেতরে? পুকুর, পুকুর। আচ্ছা, কুকুর। ওকে। হ্যাঁ, কুকুর হয়ে ছুটছো তুমি? হুম, ওকে। বাপরে। নিজেকে ফিল করতে পারছো কুকুর বলে? আচ্ছা, তারপরে কি হলে দেখো তো। একটা সাপকে কামড়ায় ছিঁড়ে মেরে ফেলছে। আচ্ছা, এক সাপকে কামড়ে মেরে ফেলেছো? পরে তারপরে কি? আমি হ্যাঁ। পরে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছি। অসুস্থ হয়ে পড়ছো? তারপর? তারপর কি হলো? কষ্ট হচ্ছে। হুম। তারপর? কষ্ট হচ্ছে। হুম। হুম। হালকা 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 লাগছে, কি হলো? হালকা লাগছে অনেক। হালকা লাগছে? কুকুর মারা গেছে? হ্যাঁ, তুমি ওখান থেকে বেরিয়ে গেছো, পুরো হালকা লাগছে? আচ্ছা, তারপরে কোথায় গেলে দেখো তো? এখান থেকে হালকা লাগছে, হালকা শরীরে, তুমি কোথায় গেলে? আবার সেই ভাগ্য বিধাতা, কোথায়? ভাগ্য বিধাতা। সেই ভাগ্য বিধাতা আবার সামনে? হ্যাঁ। হ্যাঁ, কি বলছে দেখো ভাগ্য বিধাতা? কোন জায়গায় রয়েছে ভাগ্য বিধাতা? কোন জায়গায় রয়েছে? সেই জায়গাটা কেমন বলো তো, মানুষজন জানতে চাই একটু, চারিদিকে, হ্যাঁ। চারিদিকে আলো, চারিদিকে আলো? কেমন আলো? উজ্জ্বল। আচ্ছা।
অন্ধকারের মাঝে যেন আলো দীপ্তি আচ্ছা। আসছে। হুম। শুধুমাত্র ভাগ্য বিধাতা আছে না আর কেউ আছে ওখানে? ওই সাত রূপী ওই আত্মা, আমি কারো সঙ্গিনীকে মেরে ফেলছি। আচ্ছা, সাবরূপী আত্মা ওখানে আছে? হ্যাঁ, দুইজন। সাবরূপী আত্মা আর তুমি? হ্যাঁ, হ্যাঁ, ওরা তারপরে কি? দুইজন, ওরা দুইজন। আচ্ছা, ওরা দুইজন আর তুমি, এখানে কি ঘটলো? আমি মেরে ফেলছি সবটাকে, এই জন্য আমাকে সঙ্গী হারা হইতে হবে। ওই জন্য তোমাকে? সঙ্গী হারা হইতে হবে, আমার সঙ্গী এই কারণে হারিয়ে যাবে। এর জন্য তোমাকে সঙ্গী হারা হতে হবে, হ্যাঁ, তাই? এটা বললো? হ্যাঁ, হ্যাঁ, এটা শাস্তি। এটা শাস্তি, নিদান হলো। আর যার কারণে তোমার আগের লাইফের হাজবেন্ডকে মেরে দেওয়া হয়েছিল, তাই তো? হ্যাঁ, ওয়াও, গ্রেট। হুম। তারপর ওখান থেকে কি করলো? ওখান থেকে কি অর্ডার আসলো? কোথায় গেলে ওখান থেকে? তারপরে কোন জন্ম নিলে? ওখান থেকে গাছ হইল, তারপর সাপ। হুম। ওখান থেকে তারপর গাছ, গাছ হয়ে যেতে বললো? হ্যাঁ, তারপর সাপ হুম। গাছ হয়ে আমাকে কেটে ফেললো। হুম। কত সাল একটু মনে করা যাবে? কত সাল হতে পারে ঘটনা, এই ঘটনা? পুরীর হুম। পুর। কত সাল? তো সাল দেখতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, ওকে, কোনো অনেক। অসুবিধা নেই। অনেক দিন আগের কথা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে গাছ হওয়ার পরে, গাছের পরে তারপরে কটা জন্ম হয়েছে? তারপরে তুমি মানুষ হিসেবে এসেছো? না, তারপর সাপ রূপে জন্ম নিয়েছি। তখন আচ্ছা, আমার সঙ্গীর সাথে আমি এক তখন হইতে পারিনি। তখনও সঙ্গী, আমার সঙ্গীকে হারা হইতে হয়েছে। সাপ অবস্থায় সঙ্গী হারা হতে হয়েছে? আচ্ছা, তারপরে? আচ্ছা, তারপর সাপের আবার হুম, বল। আবারও সাপ। আবারও সাপ, যখন সাপ হয়েছে, সাপ থেকে মারা যাওয়ার পরে তখন তুমি গেলে ওপরে, তারপরে কি বলছে, কি অর্ডার আসলো দেখো তো? মানুষ জন্ম নেওয়ার আগের মুহূর্তটাই কোথায় আছো? সে একই যায়। একই জায়গায় গেছো? সেম জায়গায় গেছো? আচ্ছা, ওখানে আর কেউ নেই, শুধুমাত্র তোমরা এই কয়েকজন, আর কেউ নেই? না, না, অনেকে আছে, অনেকে অনেকে? আছে, হ্যাঁ। অনেকে। তারা কিভাবে আছে? শরীরে আছে, আত্মা হিসেবে আছে, কিভাবে আছে? আত্মা। আত্মা হিসেবে সবাই কি ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, না দুঃখে আছে, কষ্টে আছে? সবার জন্য এক গম্ভীর যেন এক গুরু দায়িত্ব তাদের উপর ন্যস্ত করা হয়েছে। আচ্ছা, সবার উপরে একটা গম্ভীর গুরু দায়িত্ব দেওয়া রয়েছে। কতজন আছে? অনেক? 15 জন মতো। কি করছে? কিছু করছেন? হ্যাঁ, তাদের দায়িত্ব দেয়া হচ্ছে। দায়িত্ব দেওয়া হচ্ছে? কি দায়িত্ব দেওয়া হচ্ছে যাদের? এই পৃথিবীতে আসার উদ্দেশ্যে তাদের পারপাসটা পৃথিবীর কি? কাজের জন্য। কাজের জন্য, কি কাজের জন্য পাঠানো হচ্ছে সেটা জানানো হচ্ছে, তাই তো? মানুষকে সাহায্য করবে এজন্যই পাঠানো হচ্ছে। আচ্ছা, এখানে যখন তুমি ওখান থেকে যখন তোমাকে এখানে পাঠানো হচ্ছে দায়িত্ব দিয়ে, কিভাবে এলে? মাতৃগর্ভ পর্যন্ত পৌঁছানোর সফরটা কিভাবে হয়েছে, এটা একটু এক্সপ্লেন করো। এটা জানাও যে কিভাবে তুমি মাতৃগর্ভ থেকে
ওখান থেকে মাতৃগর্ভ পর্যন্ত কিভাবে ট্রাভেল করে এসেছো? আমরা দুইজন একসাথে এসেছি, আমার বোন। আচ্ছা, তোমার বোন আর তুমি দুজন একসাথে এসেছো। ওকে, দুজনের সঙ্গে কি আগে কোনো এ ছিল? সাপ রূপে তার আমার বোন ছিল। সাপ রূপে। সাপ রূপে দুজনের বন্ধুত্ব ছিল। হ্যাঁ। আচ্ছা, এই জন্য দুজনকে একসঙ্গে একই মাতৃগর্ভে পাঠানো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, দুজন কিভাবে এলে? কি রূপে এসেছো? কোনো আকারে এসেছো না বিন্দু হিসেবে, কি হিসেবে, কিরকম দেখতে পাচ্ছ? আলো একটা, সোনালি হ্যাঁ, আলো। সোনালী আলো হয়ে দুটো দুটো দুজন দুটো আলো এসে মাতৃগর্ভে হ্যাঁ। প্রবেশ করলে। হ্যাঁ। মাঝখানে আমার মা। কোথাও? হুম। হ্যাঁ। তারপরে আমার বাবা মারা গেল। আচ্ছা, কখন তুমি প্রবেশ করলে, কিভাবে প্রবেশ করলে? মানে কোন সময়টা, দিনের দিনের বেলায়, রাত্রি বেলায়, কোন সময় প্রবেশ অন্ধকার, করলে? চারিদিকে অন্ধকার। তখন এসে প্রবেশ করলে, তখন কি রাত্রি, একেবারে গভীর রাত্রি না সন্ধ্যের দিকটাতে, কোন হ্যাঁ, সময়টাতে? গভীর। গভীর গভীর। রাত্রে এসে, তখন মা কি করছিল, ঘুমিয়েছিল না জেগেছিল? ঘুম। হুম। ঘুম। মা ঘুমিয়েছিল, তোমরা দুজনে প্রবেশ করলে। আচ্ছা, প্রবেশ করার পরে তোমাদের কেমন লাগছে মাতৃগর্ভে, দেখো তো কেমন ফিল করছো, কি দেখতে পাচ্ছ মাতৃগর্ভে? অন্ধকার। অন্ধকার। কিরকম অন্ধকার? গভীর হুম। অনেক অন্ধকার, গভীর কালো। এখানে কি করছো, দেখো তো, এই গভীর অন্ধকারের মধ্যে? ওদের উদ্দেশ্য সফল করার জন্য। হুম। এখানে কি দুজনে দুজনের সঙ্গে কোনো কিছু এ করতে পারছো, সংযোগ স্থাপন করতে পারছো? হ্যাঁ, দুজন দুজনের উদ্দেশ্য সফলের জন্য আমরা কথা বলছি। আচ্ছা, ওকে। তারপরে মাতৃগর্ভ থেকে বেরোলে, বেরোলে কখন, কোন দিন মনে আছে? হ্যাঁ, যেদিনে আমার মামাকে হত্যা করা হয় সেই দিন। সেদিন। তুমি বেরিয়েছো, তারপরে মামাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ। ওকে, গ্রেট। চল। আমার বাবা হুম। তার আগে মারা গিয়েছিল। তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখন মারা গেছে বাবা? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। কতদিন পরে, তুমি মাতৃগর্ভে আসার কতদিন পরে বাবা মারা গেছে? 6 মাস। 6 মাস পরে বাবা মারা গেছে। আচ্ছা, এটা কোন জায়গাতে জন্মগ্রহণ করেছিলে? কোন জায়গা বলতে পারবে? এটা ভারতবর্ষ ছিল, ভারতবর্ষের বাইরে কোনো রাজ্য কোনো দেশ ছিল, বা ভারতবর্ষের কোন রাজ্যে, কোন জায়গাতে, বা বাংলাদেশের যে কোনো কোন জায়গাতে, কোন কান্ট্রিতে তুমি? ভারতবর্ষতে। ভারতবর্ষতে? রাজবাড়ি আমি। ভারতবর্ষতেই না তুমি? বাংলাদেশে কোন জায়গায়? ভারতবর্ষ। ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলে? কোন জায়গাতে? লোকেশন বলতে পারবো, জায়গা বলতে পারবো? দেখো তো। বিশাখাপট্টনম। বিশাখাপত্তনম। আচ্ছা, কি ল্যাঙ্গুয়েজ বলতে, কি ভাষাতে কথা বলতে বলো তো, কি ভাষায় কথা বলতে? ওই ভাষা তোমার মনে আছে, ওই ভাষা, সরি, কি ভাষায় কথা বলতে? চলো,
এখন চলে যাও তো, যে কুকুর ছিলে, ঠিক আছে, কুকুরের আগে কি ছিলে একবার দেখো তো। হাত পা কেমন অবশ্যই আসছে, কি দেখতে পাচ্ছ? কেমন অবশ্যই আসতেছে হাত। ঘাট অবস্থায় আসতেছে। কুকুরের আগে কি দেখতে পাচ্ছ নিজেকে? অবশ্যই আসছে কেন? অবশ্যই আসতেছে, বুকে হাত পা সরিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখো, দেখতে পাবে। মরতে পারছি না আমি। কিছু দেখতে পাচ্ছ? কিছু দেখতে পেয়েছো? সবকিছু কেমন বিশাল, সবকিছু সবকিছু কিছু বিশাল, বিশাল। অনেক বড়, যেন ক্ষুদ্র। সবকিছু বিশাল, তুমি খুব ক্ষুদ্র। দেখো তো কি আকারে দেখতে পাচ্ছ ক্ষুদ্র? কোথায় আছো? মাটি চারিদিকে। মাটিতে? কি আকারে আছো দেখো তো। পোকা। পোকা? পোকা কেমন পো- ধূসর রং। ধূসর রং? আচ্ছা, পোকা হিসেবে আছো। ওকে। কি করছো দেখো তো এখন ওখানে। মাটিতে যেন ছোট গর্ত করে ঢুকছি আমি। গর্ত করে ঢুকছো ভেতরে? আচ্ছা। কোথায়, জঙ্গলের ভেতরে না কোথায়? কোনো গ্রামে, শহরের ভেতরে? একটা ভেজা স্যাঁতসেঁতে যায়। ভেজা স্যাঁতসেঁতে জায়গা। চারিদিকে গাছপালা আছে? ওকে। শরীর চালাতে খুব কষ্ট হচ্ছে। কি করতে কষ্ট হচ্ছে? শরীর। আচ্ছা আচ্ছা, প্রথম যখন জন্ম নিয়েছিলে এই পৃথিবীতে, ফার্স্ট জন্মটা কি হয়েছিল সেটা একবার দেখো তো, তারপরে আমরা
রিল্যাক্স হয়ে গেল। প্রথম যখন এই পৃথিবীতে আসো কি আকারে এসেছিলে? একেবারে প্রথম যখন। কি দেখতে পাচ্ছ? জলে। জলে? কি আকারে দেখতে পাচ্ছ? জলে চলছি। জলে চলছো? কি আকারে চলছো জলের ভেতরে? মাছ। মাছ? বাহ! কি মাছ? কিরকম দেখতে? ছোট্ট, হুম, মুখটা অনেক বড়। ছোট্ট? ছোট কিন্তু মুখটা দেহ তুলনায় বড়। আচ্ছা। কোথায়? জলে, নদীতে আছো না পুকুরে আছো না কোথায় আছো? সমুদ্রে আছো, কোথায় আছো? নীলচে জল। হ্যাঁ, সরি? নীলচে জল। নীলচে জল। আর কি আছে ওখানে আশেপাশে দেখাতে? ঘাস। ঘাস। কি সুন্দর জায়গা। কি করছো? সুন্দর জায়গা অনেক। গাছ। সুন্দর জায়গা? পাথর। আচ্ছা। ওখানে আনন্দে আছো না দুঃখে আছো, কষ্টে আছো? আনন্দে? পুরো আনন্দে আছো? Okay. ওখান থেকে কিভাবে মারা গেলে? দেখো তো কিভাবে ডেথ হয়েছে ওখানে। লাঠি হুম। শরীরে গেঁথে দেয়। লাঠি শরীরে গেঁথে দিয়েছে? চিকন সরু আচ্ছা। মুখ। লাঠি গেঁথে ধরে নিয়েছে তোমাকে? আচ্ছা, ঠিক আছে।